রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি না জাহান্নামী? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা এবং মাতা অবশ্যই জান্নাতি। এ সম্পর্কে যারা জাহান্নামী বলে আল্লাহ পাকের কাছে তাদের পাকড়াও হবে, তারা 100% জান্নাতি। এ সম্পর্কে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। হযরতে আব্দুল্লাহ হোক, হযরতে আমেনা হোক, তারা জীবনে কোনোদিন শিরক করেন নাই, তারা কোনো দিনের জন্য মূর্তি পূজার সঙ্গে যুক্ত ছিলেন না। কেন? আল্লাহ পাক কোরআনে সাক্ষ্য দিচ্ছেন। আমি তার আগে একটা জিনিস বোঝাই। এখন তো হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, সব হেলিকপ্টারে যাতায়াত হয়। কিন্তু আজ থেকে 10-20 বছর আগে জ্যোতি বসু সাহেব হোক বা তার আরো আগে হোক, এই টাইপের মানে একটু পুরাতন, যারা আমার বয়স মাত্র 32, যারা আরো আগের লোক আছে তারা জানেন, অ্যাম্বাসাডারে করে সব মন্ত্রীরা আসতো। তো যে রাস্তা দিয়ে মন্ত্রীর গাড়ি যেত, রাস্তায় যত বাম্পার থাকতো ওগুলোকে ভেঙে সমান করে দেওয়া হতো। ঠিক বলছি আমি? একদম ঠিক। সাক্ষী দিবেন তো? আলহামদুলিল্লাহ। হলো তো আমাদের প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তায় কোনো পিচের বাম্পার থাকবে না। আল্লাহর প্রধানমন্ত্রী মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে আসবেন সে রাস্তায় কুফরের বাম্পার থাকবে, শিরকের বাম্পার থাকবে, বেদাতের বাম্পার থাকবে। কিন্তু আহমদ রাজা মুখের কথা নয়, কোরআন খুলুন। আল্লাহ পাক বলেছে ওয়াতাকাল্লুবাকা মিনাস সাজিদিন। আয় মুস্তাফা, আমি বাপ আদম থেকে নিয়ে আব্দুল্লাহ পর্যন্ত, মা হাওয়া থেকে নিয়ে আমেনা পর্যন্ত তোমার সমস্ত রাস্তা থেকে কুফর আর শিরকের বাম্পারকে উঠিয়ে দিয়ে সেজদাকারীদের ভিতর থেকে দুনিয়াতে তোমাকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, ওয়াতাকাল্লুবাকা মিনাস সাজিদিন কোরআনে আছে। মাহবুব, তোমার আশার রাস্তাতে কোনো শিরক আর কুফরের বাম্পার ছিল না। হলো দেখুন, আল্লাহ পাক বলেন কোরআনে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিক হলো নাপাক। ফালা ইয়াকরাব মসজিদাল হারাম, তারা যেন মসজিদে হারামের কাছে যেন না যায়। তো নাউজুবিল্লাহ, হাজার বার নাউজুবিল্লাহ। মুশরিক যদি নাপাক হয়, মসজিদে হারামের কাছে যদি তার যাওয়া নিষেধ থাকে, আর হযরতে আমেনা নাউজুবিল্লাহ মুশরিক হয়, মুশরিকের পেটে দুনিয়ার সবচেয়ে পবিত্র মানুষটাকে 1 বছরের জন্য রাখবেন? এ কথা তো মানতেই পারে না দিমাগ। যে আল্লাহ মুশরিককে নাপাক বলে, মসজিদে হারামের কাছে যেতে মানা করে, আবার মুশরিকের পেটে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাখবেন? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত জালিমদের জুলম থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আর কারণ আপনারা সন্ধ্যা থেকে নিয়ে দান করছিলেন। কি উপলক্ষে জলসা? মসজিদ। কেউ দান করেছেন জিন্দা লোকের নামে, কেউ দিয়েছেন মুর্দা লোকের নামে। ঠিক তো? ঠিক না ভুল? একদম। ওরা বলছে মরে গেল, শেষ হয়ে গেল, আর কোনো লেনদেন চলবে না। তাদের যুক্তি আবার আছে। কি যুক্তি? বলছে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়। মরে গেছে মানে চাকরি শেষ। আমি বললাম ঠিক, চাকরি শেষ হলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমার জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। চাকরি শেষ হলে বেতন বন্ধ এটা তুমি জানো, আর পেনশন চালু হয়ে যায় এটা আমি জানি। কিন্তু আমার ওয়াদা কি ছিল স্টেজে আজকে, যে হাদিস ছাড়া বলবো না। ফের আমার রাসূল বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মারা যায়, ওর জীবনের সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে পেনশনের দরওয়াজা খুলে দেওয়া হয়। সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, ইতিমখানা তৈরি করা, কুয়ো তৈরি করা, এই রকম যদি কেউ কাজ করে যায়, এইখানে লোক ব্যবহার করবে, লোকটা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায়, ছেলেরা হুজুরদেরকে নিয়ে আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে আল ইলমু ইয়ানতাফিউ বিহি, যদি লোকটা জ্ঞান বিজ্ঞান রেখে যেতে পারে, এইখানে লোক বই পড়ে আলেম হবে, কিতাবের লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। হলো লাস্ট হাদিস শুনুন। আজ আমি আপনাদের সামনে, আগামী কাল যদি আমার 2 হযরত আমার বাড়িতে আসেন,
তো হযরত মাওলানা ইব্রাহিম সাহেব বললেন, আরে আহমদ ভাইয়ের বাড়ি যাচ্ছি, চলো একটা পেন নাও, ওনাকে গিফট দেব। হযরত বললেন, আরে আপনি পেন নেন নেন, আমি একটু ফল নেব ওনার জন্য। ঠিক আছে, নিয়ে আমার বাড়িতে গেল। কিন্তু যেদিন আমার মরণের খবর আসবে আপনাদের কেবিএসে, সেদিন কি কেউ আমার জন্য 1 কেজি ফল নেবে, একটা আপেল নেবে, পেন নেবে? তার মানে লেনদেন বন্ধ। কিন্তু না, ওটা আপনার চোখে দেখতে পাচ্ছেন লেনদেন বন্ধ, আমার চোখে বন্ধ নয়। ইসলাম বলছে না, ইসলাম এমন এক মাযহাব, তোমার হায়াতেও যখন হাতকে ধরেছি, মওতেও তোমার হাতকে আমি ছাড়বো না। তো ইয়া রাসূলুল্লাহ হবে কি করে? রাসূল বলছেন, উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব। আরে আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে যখন উঠে দাঁড়াবে লা যুনুবা লাহা, এদের কোনো পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, না ইস্তিগফার, সো হাউ টু পসিবল, ইট কি করে সম্ভব এটা হলো? রাসূল বলছেন, বে ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। লেনদেন বন্ধ নয়, যতদিন লোকটা হায়াতে থাকবে আপনি আপনার ইচ্ছা মতো দান করুন, আর লোকটা যেদিন মরে যাবে দেওয়া বন্ধ করবেন না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দিন। ইমামের পিছনে সূরা ফাতিহা, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক, মাশাআল্লাহ। এই টাইপের প্রশ্ন করে যদি আমাকে কেউ ফজর পর্যন্ত বসিয়ে রাখেন, আমি রাজি আছি। না খুব সুন্দর, মাশাআল্লাহ, এইরকম চাইছি তো, প্রশ্ন করো, প্রশ্ন করো। আমি সব সময়ের জন্য বিরোধীদের দলিলটাকে আগে পেশ করি। কেন? ওই দলিলটা না বলে যাই তো আগামীকাল চায়ের দোকানে বলবে এই হাদিসটা তোমাদের হুজুর বলে যায়নি, সেজন্য ওর দলিলটা আমি আগে দেব, তারপরে খণ্ডন করব। হ্যাঁ, আচ্ছা। বুখারীর হাদিসে আছে, বুখারীর হাদিসে আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার নামাজই হলো। হাদিসে আছে, কোরআনে আছে, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হবে তোমরা চুপ থাকবে এবং শুনবে। তো প্রথম যুক্তি, যদি হাদিস আর কোরআন পরস্পর বিরোধী হয়, মানব কোনটা, ছাড়বো কোনটা? কোরআন অগ্রাধিকার পাবে, হাদিসটা পাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা দুনিয়ার সবচেয়ে বড় ইমাম আবু হানিফার মুকাল্লিদ। আবু হানিফা হাদিসও ছাড়ে না, আবু হানিফা কোরআনও ছাড়ে না। তো হুজুর, যদি বুখারীর হাদিসের উপরে আমল করে সূরা পড়তে যাই তো আয়াত বিরোধিতা হয়ে যাচ্ছে, আর যদি আয়াত শুনে সূরা ফাতিহা না পড়ি বুখারীর হাদিস ছেড়ে যাচ্ছে। আবু হানিফা ফতোয়া দিচ্ছেন, শোনো, যখন একা থাকবে সূরা ফাতিহা পড়ো, বুখারীর উপরে আমল হবে, যখন জামাতে নামাজ পড়বে চুপ থাকো, কোরআনের উপরে আমল হয়ে যাবে। এটাও ছাড় যাবে না, ওটাও ছাড় যাবে না। আবার সিহাসিতার হাদিসের মধ্যে আছে, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহ, ইমাম এই জন্য বানানো হয় যে তার দ্বারাতে নামাজ সম্পূর্ণ করা হবে। যখন তিনি তাকবীর পড়বে তোমরা তাকবীর পড়ো, যখন তিনি রুকুতে যাবেন যেটা বলেন বলো, আর যখন তিনি কেরাত করবেন ফানসিতু, তোমরা চুপ থাকো। সরাসরি সিহাসিতার হাদিস, ঠিক আছে? সেটা চুপ থাকতে হবে। আর এ সম্পর্কে ডিটেল দেখুন, আপনারা এখানে একটা লাইব্রেরি করুন। দেখুন, বিষয় হলো এই, বিদেশি সৈন্য ভাড়া করে এনে কতক্ষণ যুদ্ধে যেতে যায়? গ্রামে ঝামেলা হয় দুই ভাইয়ের, পুলিশকে ডেকে আনে শক্তিশালী ভাই, হলো পুলিশ এসে ডান্ডা দিয়ে ঠান্ডা করে গেল, কিন্তু সারা জীবনের জন্য এদের টকঝক লেগেই থাকবে। কেন? ও তো মেরে থানায় চলে যাবে, তারপরে যা হবে এদের। তো বিদেশি সৈনিক দিয়ে বেশিক্ষণ লড়াই করা যায় না। সেই জন্য আপনাদের মধ্যে থেকে কিছু ছেলেকে বের করুন, যারা 8-9 পাস করেছে, তাদেরকে ভালো মাদ্রাসায় পড়ান, ভালো হাফেজ তৈরি করুন, ভালো মুফতি তৈরি করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ওয়েস্ট বেঙ্গলে যেখানে বেসিক ভাবে পড়ানো হয়, মাখদুম আশরাফ মিশন আছে, সুন্দর হিফজ পড়ানো হয়,
ওইখান থেকে নিয়ে উপরে দেওয়া হবে, তারপর আল জামিয়াতুল আশরাফিয়াতে দেওয়া হবে, কচুছাতে দেওয়া হবে, বেরেলিতে দেওয়া হবে। সেই সমস্ত ছেলেরা এসে এই ভাড়া করে দূর থেকে সৈনিক এনে লড়ছেন 2 ঘন্টার জন্য। আর যখন আপনার বাড়িতে সৈনিক তৈরি হয়ে যাবে, আমরা বছরে একবার আসি আর না আসি, সারা বছর ওই একাই সামলে দিবে গ্রামকে। ঠিক আছে? আর লাইব্রেরি কায়েম করতে হবে। আপনারা, ইউনিটি ইজ পাওয়ার, একতাই শক্তি। আমরা তো সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। যুবকরা শোনো, রবিবার করে এই হাজরাত, এই হাজরাত, এই হাজরাত আরো যারা আছেন, একটা দিন কর, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, রবিবার করে এক হয়ে আধ ঘন্টা বসে তালিম। 10 জন লোক হাজির হলেন, 10 জনের মধ্যে যে ভালো বাংলা পড়তে পারে সে পড়ে শোনাবে, আপনারা সবাই শুনলেন। আবার সামনে সপ্তাহে যে ওই 10 জনই থাকবে তা নয়, ওই 10 জনের মধ্যে 4 জন আসতে পারলো, 6 জন পারলো না, আরো অন্য লোক আসবে। এইভাবে করে নিজেরা তালিমের ব্যবস্থা করুন, লাইব্রেরি কায়েম করুন। বইয়ের লিস্ট হাজরাতের কাছ থেকে নেবেন, আমার কাছে ইনশাআল্লাহ উনি করবেন, আমি পুরো লিস্ট দিয়ে দেব। আমার আব্বা হুজুর হযরতে গোলাম সামদানি রাজভী, ওনার কমসে কম মার্কেটে 70টা বুক অলরেডি পাবলিশ, 70 খানা পুস্তক রয়েছে, সেইগুলো ইনশাআল্লাহ পাঠাবো আমি। তারপরে আমাদের রেজা দারুল ইফতা সোসাইটির তরফ থেকে ফ্রি অফ কস্ট কিছু বই থাকে, যেগুলো বিনা পয়সায় দেওয়া হয়, আপনারা যোগাযোগ করবেন, বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা কাজ করুন, স্থায়ী কাজ করুন। হ্যাঁ, আচ্ছা, আর কি বললেন?